আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো মাটির চুলাতে কলই শাক ভাজি করব। শীতের এই সিজনটাতে মানে বাজারে খুব একটা কলই শাক দেখা যাচ্ছে না এইবার। তো সেই দিন হসপিটালে যাওয়ার পথে কলই শাক পেয়েছিলাম, সেইখান থেকে হাফ কেজি কলই শাক কিনে নিয়ে আসছি। তো আজকে এই শাকটা মাটির চুলাতে আমি ভাজি করব, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আর সাথে হলো আমি আর একটা ইন্টারেস্টিং মাছ যেটা ভুনা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সম্পূর্ণ সাথে থাকুন আর দেখতে থাকুন মানে শহরের বাড়িতে বসে কিভাবে মাটির চুলায় আমি গ্রামীণ একটা মানে ভাইব নিয়ে আসি, গ্রামীণ একটা পরিবেশ সৃষ্টি করি। এই শাকটা মোটামুটি সবাই খুব ভালো পছন্দ করে। তো চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তো আমি কিন্তু শাকটাকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে, এই শাকে অনেক বালু থাকে, তো যেহেতু আগার শাক একদম দেখেন অনেক নরম, মানে নখ দিয়ে ছিঁড়ে যাচ্ছে। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে এখন পানি ঝরাবো খুব ভালো করে, যাতে একটু পানিও এটার গায়ে না থাকে। তো এটাকে পানি ঝরতে ঝরতে আমি রান্নার যাবতীয় পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিব, রান্নার প্রস্তুতি করে নেব। তো ফাইনালি কিন্তু আমি শাকগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে, আর হলো মাছ, এই যে ইন্টারেস্টিং মাছ যেটা বলছিলাম চেওয়া মাছ, তো এই মাছটা জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, মানে ভাজা ভাজা টাইপের ভুনা। তো সব কিছু এখানে আমি কেটে রেডি করে নিয়েছি, অনেক পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন আর মাছের জন্য ধনিয়া পাতা। তো এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছে চুলায় শাকের জন্য। তো এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ খানিকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম অনেকখানি রসুন কুচি। এখন খুব ভালো করে এগুলো একটু হালকা ভেজে নেব। কলই শাকের পেঁয়াজ বেশি ভাজা যায় না, একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকতে ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিলাম, এখন এর ভিতরে শাক দিয়ে দিব। শাক দেওয়ার পরে এখন একটুখানি লবণ দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি করবেন ছোট ছোট শর্ট নিতেছি, বেশি বড় নেই না। তো মাছের জন্য এখানে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এইখানে মাছগুলো আর কি দিয়ে দিলাম, সুন্দর করে আমি একটু লাড়াচাড়া হালকা করে দিয়ে এখানে হলুদ মরিচ যাবতীয় মশলা দিয়ে দিব। তো দিয়ে দিলাম একটুখানি লবণ, হলুদের গুঁড়া, এখন হালকা হালকা মানে হালকা করে একটু নেড়ে দেব। যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট। এই হলো চেওয়া মাছ, আর এই যে চেওয়া মাছ ভুনো। না